ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আর এখন গাজা, সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। এদিকে গাজায় মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে হামলায় নিহত ২৯ জন অন্তর্ভুক্ত। ফিলিস্তিনিদের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর এ নিয়ে চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলছে ইসরায়েলি বন্দীদের পরিবার। গাজায় আটক এসব বন্দীর পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বলে আহ্বান জানান সরকারের প্রতি। মঙ্গলবার বন্দী ও নিখোঁজ পরিবারের ফোরাম এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে গাজাও অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন দ্রুত আলোচনায় বসে, যাতে সব বন্দীর মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হয়। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা যায় তবে গাজায়ও যুদ্ধ বন্ধ করা সম্ভব। তারা আরও বলে, ইরানে একটি সফল অভিযান এবং ইরানি জোটের উপর বড় রকমের আঘাত হানার পর আবার গাজার জটিল পরিস্থিতিতে ফিরে যাওয়াটা অকল্পনীয়। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এটি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধেও যায়। এ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ইরানে অভিযান চালিয়ে যদি বন্দীদের মুক্তির কাজে তা ব্যবহার করা না হয় তাহলে তা হবে এক বড় কূটনৈতিক ব্যর্থতা। এখন একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এবং ইসরায়েল সরকারের উচিত এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানো।